নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি রুই মাছের একটা নতুন রান্না নিয়ে। তো দেখুন, আমি প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পরে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম করতে বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা ভালো হয়ে গরম হয়ে আসছে, তো আমি তারপরে তার মধ্যে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আপনারা কেমনভাবে বাড়িতে রুই মাছের ঝোল বানান আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজকে রুই মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করেছিলাম। তো দেখুন, আমি মাছগুলোকে আ আ গরম তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে আমি উল্টে দিলাম মাছগুলোকে। মাছগুলো লাল লাল করে ভেজে নেব, কারণ মাছগুলো লাল লাল করে ভাজলে তরকারিটার স্বাদ হয় খুবই ভালো। তো তারপরে আমি দেখুন, একটা একটা করে সব মাছ ভেজে নেব এবং এই একই তেলের মধ্যে আমি একটু দিয়ে দেব আ ৫ ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ, টমেটো আর ২ টো কাঁচা লঙ্কা। তো আপনারা যারা ঝাল বেশি খান তারা ঝাল ব্যবহার করতে পারেন বেশি। আর যারা কম খান তারা কম করে ঝাল ব্যবহার করবেন। তো এখানে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে একটুখানি ভাজিয়ে নেওয়ার পরে ওর উপরে দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা, আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আ আর সামান্য পরিমাণে আ গোলমরিচের গুঁড়ো। তো দেখুন, এরপরে আমি ভালো করে নেড়েচেড়ে আ নিয়েছি আ আলুগুলোকে। তারপরে এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি মসলাগুলোর সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছিল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। সামান্য পরিমাণে কম জল দেবেন, কারণ এটা ঝোল হবে না, মাখা-চাকা হবে। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে যেতে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। তো দেখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। তো আস্তে আস্তে খুন্তি দিয়ে যখন ফুটে উঠবে, আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। তারপরে দেখুন, আমার হয়ে গেছে আজকে আলু দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল। তো প্লিজ আপনারা আ ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং ভালো থাকবেন। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতন টাটা।